নাইনটিনের নাইনটিনের ফিজিক্স বইয়ের পঞ্চম চ্যাপ্টার কাজ শক্তি এবং ক্ষমতা শক্তির থেকে যেখানে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে আমাদের গতিশক্তি আর বিভব শক্তি রিলেটেড। দেখা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তো এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে উচ্চতা দেওয়া আছে, এখানে হচ্ছে কোশ্চেন বলা আছে যে দেখা যে এ বি সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। আমরা প্রথমে আসি সি বিন্দুতে। এখানে আমার দেওয়া আছে এসির দূরত্ব এইচ মিটার, এ বি দূরত্ব এক্স মিটার এবং বিসির দূরত্ব এইচ মাইনাস এক্স মিটার, এবং এই সি বিন্দুতে এম ভরের একটা বস্তু ঝুলানো অবস্থায় আছে অথবা রাখিয়ে দেওয়া আছে, একটা হলেই হলো। এখন আমরা প্রথমে দেখব যে এ বিন্দুতে শক্তি, বি বিন্দুতে শক্তি এবং সি বিন্দুর শক্তি আমাদের এক হয় কিনা। প্রথমে যদি আমরা সি বিন্দুতে আসি, তাহলে সি বিন্দুতে গতিশক্তি, সি বিন্দুতে গতিশক্তি ইকে ইকুয়াল, আমরা গতিশক্তির সূত্র জানি, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তাহলে যেহেতু বস্তুটা এখানে ঝুলানো অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, তার এর কোনো বেগ নেই, ভির মান 0, তাহলে আমরা পুরো টার্মটা আমরা বলতে পারি 0 জুল। সাইড নোট হিসেবে বলতে পারি যেহেতু ভি ইকুয়াল 0, এখানে সি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল, আমাদের বিভব শক্তি সবসময় নিচে থেকে উপরে কাউন্ট হয় এবং গতি শক্তি সবসময় উপর থেকে নিচের দিকে কাউন্ট হয়। তাহলে আমরা এই বিন্দুতে, ভূমি আমাদের এইটা, মাটি আমাদের এইটা, এখান থেকে আমাদের এইচ মিটার উচ্চতা সি বিন্দুতে একটা বস্তু ঝুলে আছে, তাহলে আমাদের উচ্চতা হচ্ছে এইচ, আমরা জানি এম জি এইচ, এম জি এইচ, এখানে তাহলে এম জি এইচ উচ্চতা, এটা এইচই হবে, এইচ জুল। তাহলে মোট শক্তি, তাহলে সি বিন্দুতে মোট শক্তিকে আমরা যান্ত্রিক শক্তিও বলতে পারি। মোট শক্তি ইপি ইকুয়াল ইকে, ইপির মান পাইলাম এম জি এইচ প্লাস ইকে এর মান 0, তাহলে আমরা পাইলাম এম জি এইচ। এখন আমরা সেম ভাবে বি বিন্দুতে আসি। বি বিন্দুতে গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। যখন আমরা এই বিন্দুতে গতিশক্তি কল্পনা করব, বস্তুটা এখান থেকে এখানে পড়বে, তো এখানে এই স্থির অবস্থায় ছিল, এখান থেকে ছেড়ে দেওয়ার পরে এখানে বস্তুটা সে কিছু বেগ প্রাপ্ত হবে, এখান থেকে আদি বেগ নিয়েছিল, এখানে এসে যে বেগ প্রাপ্ত এটা শেষ বেগ ভি। তাহলে আমরা এখানে ভি স্কয়ার সমান একটা গতিবিদ্যার 3য় অধ্যায়ে একটা সূত্র জানি যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2g। এখানে ভি স্কয়ারের বদলে আমরা লিখতে পারি হাফ এম, ভি স্কয়ারের বদলে লিখতে পারি ইউ স্কয়ার প্লাস 2g এইচ, তাহলে হাফ এম, এখানে ইউ স্কয়ার যেহেতু বস্তুটা স্থির অবস্থায় ছিল, আদি বেগ 0, তাহলে আমরা এটা লিখতে পারি 2g এইচ, এই টু কাটা, তাহলে আমাদের হলো এম জি এইচ। এই এইচ কিন্তু আসলে উচ্চতা এইচ নয়, এই এইচ হচ্ছে এইটুকুর উচ্চতা, কি এইচ মাইনাস এক্স, তাহলে আমরা লিখতে পারি এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। আমরা বি বিন্দুতে গতিশক্তি পেয়ে গেছিলাম, বি বিন্দুতে বিভব শক্তি, অতএব বিভব শক্তি উপর দিকে মিশে দেই, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে বি বিন্দুতে গতিশক্তি বের করছি, বি বিন্দুতে বিভব শক্তি, অতএব বি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি এইচ। এম জি, একটু আগে বললাম যে বিভব শক্তি সবসময় নিচে থেকে উপরে কাউন্ট হবে এবং গতিশক্তি উপর থেকে নিচে কাউন্ট হবে,
তাহলে এই এইচ আসলে উচ্চতার মানটা আমাদের এক্স, তাহলে এইটুকু আমাদের এক্স। তাহলে অতএব বি বিন্দুতে মোট শক্তি, অতএব বি বিন্দুতে মোট শক্তি ইকুয়াল ইপি প্লাস ইকে। ইপির মান পাইলাম আমরা এম জি এক্স প্লাস, এখানে গতি শক্তির মান পাইছি এম জি এইচ মাইনাস এক্স। আমরা যদি উভয় পক্ষ থেকে এম জি কমন নেই, তাহলে আমরা এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে এইচ মাইনাস এক্স, এক্স এক্স কাটা থাকলো এম জি এইচ, এম জি এইচ। এখন আমরা সেম ভাবে আনবো এ বিন্দুতে, আবার এ বিন্দুতে প্রথমে আসি গতিশক্তি। এ বিন্দুতে গতিশক্তি ইকে ইকুয়াল, এখন আমাদের বস্তুটা সি বিন্দু এখান থেকে মাটিতে ভূমিতে এখানে এ বিন্দুতে এসে পড়ছে, তার মানে আমাদের উচ্চতায় এখান থেকে কাউন্ট হবে। আমরা যদি হাফ এম ভি স্কয়ার, তাহলে এখানে হাফ এম ভি স্কয়ারে একটু আগে একটা সূত্র বললাম যে ভি স্কয়ার সমান লিখতে পারি ইউ স্কয়ার প্লাস 2g এইচ। ইউ এর মান শূন্য, কেন শূন্য? আদি বেগ শূন্য, বস্তুটি স্থির অবস্থায় ছিল। তাহলে এখানে হাফ এম ইউ স্কয়ার মান যদি শূন্য হয় তাহলে 2g এইচ, 2 কাটা, তাহলে আমাদের এখানে থাকে mg এইচ। আর একটু উপরে যাই, তাহলে সি বিন্দুতে আমাদের অতএব এ বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল এমজিএইচ। এখন কিন্তু বস্তুটা আমাদের এখানে থেকে এখানে পৌঁছাতে, তার মানে ভূমিতে আছে আমাদের হচ্ছে উচ্চতা 0, তো উচ্চতা যেহেতু 0, পুরো টার্মটাই আমাদের হয়ে যাবে 0। এখন আমরা কি করতে পারি? অতএব এ বিন্দুতে মোট শক্তি ইকুয়াল ইপি প্লাস ইকে। ইপির মান আমরা পাইলাম 0, ইকের মান পাইছি এমজি এইচ ইকুয়াল এমজি এইচ। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তির মান সমান। তাহলে আমরা বলতে পারি অতএব এ বি ও সি বিন্দুতে শক্তির মান সমান, অর্থাৎ এ বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা সংরক্ষিত হয়েছে।